আলহামদুলিল্লাহ, অনেক দিনের একটা শখ পূর্ণ হতে যাচ্ছে। অবশেষে আমিও দুটা পাহাড়ি মুরগি কালেক্ট করতে সক্ষম হয়েছি। এখন এই মুরগির বাচ্চা দুটো আমি পুষবো, পুষে বড় করব। এগুলা কিন্তু একদম অরিজিনাল পাহাড়ি মুরগি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজ বিকালবেলায় তো অনেক সুন্দর একটা সারপ্রাইজ পেয়ে গিয়েছি, কারণ আমার হাজব্যান্ড ফাতিহা বেবির জন্য দুইটা পাহাড়ি মুরগি এনেছে। আমি অনেক দিন ধরেই ভাবছি মুরগি পুষবো। আমাদের এখানে সব ভাবিরাই হচ্ছে মুরগি পুষে, শুধুমাত্র আমাদের ছিল না। তো এটা দেখে ফাতিহা বেবি অনেক বেশি শখ করতো মুরগি পোষার জন্য। তো আমরাও হচ্ছে দুটো নিয়ে এসেছি, এর বেশি সম্ভব না। সবাই যদিও মুরগিগুলো ছেড়ে পোষে, তবে আমরা হচ্ছে খাঁচায় বন্দি করেই পুষবো, এছাড়া উপায় নেই। কারণ মুরগিদের জন্য ছোটাছুটি করার মতো পর্যাপ্ত সময় আমার হাতে থাকবে না। মুরগিগুলো দেখে এসে আমি একটু নিমকি বানানোর প্রিপারেশন নিচ্ছি। তো আমি প্রথমে হচ্ছে এখানে 2 কাপ আটা নিয়ে নিয়েছি, তার মধ্যে অল্প কিছু কালো জিরা, একটু লবণ আর হচ্ছে অল্প একটু সয়াবিন তেল দিয়ে ভালোভাবে আটাটা মথে নিয়েছি। এবার রুটি বেলে হচ্ছে আমি নিমকিগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এই বেবি নিমকিগুলাই কিন্তু ফাতিহা খেতে বেশি পছন্দ করে, তো আজ মূলত ফাতিহার জন্যই বানিয়েছি আমি। তো দেখি ও খেতে পছন্দ করে, এজন্যই হচ্ছে মূলত বানানো। ওই মাঝে মধ্যে বিকালে 2-3 টুকরা করে দেই, এর বেশি তো দেওয়া যাবে না যেহেতু ছোট মানুষ। তো আমার নিমকিগুলো আস্তে আস্তে ভাজা হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, নিমকিগুলো একদম পারফেক্ট আর ক্রিস্পি হয়েছিল। তো আমার কাছেও নিমকি খেতে ভালো লাগে, যদিও আমি হচ্ছে না খাওয়ার ট্রাই করি, যেহেতু এটা একদম ডুবো তেলে ভাজা খাবার, আমাদের স্বাস্থ্যের জন্য অনেক বেশি ক্ষতিকর। তো এখানে আমি বেশ কিছু নিমকি বানিয়ে নিয়েছি। এটা হচ্ছে প্রায় 1-2 মাস অনায়াসে ভালো থাকে। তো আমি কিন্তু মোটামুটি নিমকি, মুরলি যে কোনো ধরনের নাস্তা বানাতেই পারি। তো এখানে হচ্ছে আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি। 2 কাপ আটায় মাশাআল্লাহ অনেকগুলো নিমকি হয়েছে। তারপরে আমার হাজব্যান্ড বলতেছিল, একটা কাঁঠাল ছিল ছোট, খুবই ছোট একটা কাঁঠাল, বলতেছিল ওইটা ভাঙতে, ওনাকে কাঁঠাল খাবে। তো এখানে কাঁঠালটা ভেঙে আমরা দুজনে খাচ্ছিলাম। কাঁঠালের কোষগুলো এত ছোট ছোট, তবে মাশাআল্লাহ কাঁঠালটা খেতে অনেক বেশি মজা ছিল, প্রচুর মিষ্টি, একদম চিনির মতো মিষ্টি ছিল। তো আমার কাছে কাঁঠালটা খেতে বেশ ভালোই লেগেছে। তো কক্সবাজারে তো প্রচুর পরিমাণে কাঁঠালি খাওয়া হলো। তারপরে হচ্ছে আমি এখানে রাতের জন্য রান্না করেছিলাম। রাতে রান্না করেছিলাম হচ্ছে কাঁচকলা আর হচ্ছে আলু দিয়ে মাছের ঝোল, যেটা আমাদের হচ্ছে অনেকদিন পরেই খাওয়া হচ্ছে, কারণ মাছের ঝোলটা একদমই এখন খাওয়া হয় না, কেন জানি রান্নাই করা হয় না, অনেকদিন পরেই করলাম। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজ ভিডিওটি এই পর্যন্তই। সবাইকে অনেক ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।